কত মানুষকে যে খুনের রায় দিয়েছে, আইন তৈরি করেছে। এই আইন মন্ত্রী আনিসুল হক, এই আইন মন্ত্রীকে এই অবৈধ খুনি আল্লামা সাঈদীর হত্যাকারী। কথা কন না কেন, ঠিক কি না? আল্লামা সাঈদীর হত্যাকারী এই আনিসুল হক, তাকে আজকে ট্রাইব্যুনালে উঠাইছিল, আদালতে উঠাইছিল। আজকে আদালত চত্বরে এমন মার শুরু করছে এই আনিসুল হককে, যে এমন মার শুরু করছে পুলিশ তাকে নিয়ে বাঁচানোর জন্য দৌড়ায় হুঁশ পাচ্ছে না। আলেমদেরকে যখন আদালতে উঠাইছে তখন কত মানুষ যে কেঁদেছে, কত পুলিশ যে কেঁদেছে। কত আলেমদেরকে উঠানোর পর সুন্দর করে দেখবেন সালাম দিয়েছে, হুজুর দোয়া করবেন। অনেক পুলিশ বলেছে হুজুর আমাদেরকে মাফ করে দিবেন। আর এই বেঈমানদেরকে উঠাইছে যখন, কারণ তাদের আমল নামার রেকর্ড এখন শুরু হয়েছে। তোমরা যত কুকর্ম করেছো তার এখন বিচার হচ্ছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহর শাস্তি শুরু হয়েছে। এই জন্য কেউ খারাপ ভালো কোনো আমল করে কেউ পিছপা হতে পারবে না। তার বিচার হবে হয় দুনিয়াতে, না হয় আখিরাতে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু রেকর্ড করে রেখেছেন। আমরা ভালো কাজ করেছি কিনা, খারাপ কাজ করেছি কিনা, এগুলো সব রেকর্ড কার কাছে আছে? আমরা সত্যর পক্ষে স্লোগান দিয়েছি না মিথ্যার পক্ষে স্লোগান দিয়েছি? আমরা শয়তানের পথে ছিলাম না আল্লাহর পথে ছিলাম? এগুলো আওয়াজ তুলে বলেন তো, রেকর্ড করে রেখেছেন কে? এখন দেখবেন রেকর্ডের বিচার হচ্ছে। এতদিন দীর্ঘ প্রায় 15.5 বছর যারা বাদরামো করেছে, শয়তানি করেছে, বদমাইশি করেছে, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিয়েছে, যারা ক্ষমতার বাহাদুরি দেখাইছে, এদের সব ফাইলগুলো এখন বের হচ্ছে। শুধু ধরতেছে আর সাইজ করতেছে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে কথা বলেন না কেন, ঠিক কি না? আমরা বলবো, ডক্টর ইউনূসকে বলবো, আগে আপনি কিছুদিন থাকেন, এই বেঈমানদেরকে সাইজ করেন, এই দেশকে সুন্দর করেন, তারপরে নির্বাচন দেন। কথা কন না কেন, ঠিক কি না? সর্বপ্রথম আগে বিচার হতে হবে বদমাইশদের, এই খুনিদের বিচার হতে হবে। কথা বলেন ঠিক কি না? দীর্ঘ প্রায় 28 অক্টোবরে যারা লাঠি পিটা করেন হাফেজ মুজাহিদকে যারা হত্যা করেছে, তাদের বিচার হতে হবে। শুধু তাই নয়, আমার ভাইয়েরা আমল নামার রেকর্ড খুলেছে। ওই 5 মেতে যারা শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছে, তাদের বিচার হতে হবে। আল্লামা মামুনুল হককে যারা মিথ্যা অপবাদ দিয়েছে, তাদের বিচার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিচার শুরু হয়েছে। আল্লাহর খেলা আছে না নাই? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, অনেক আল্লাহর ওলিরা ধরা পড়েছে। ওই রে পলকের ঝলক। কথা কন না কেন, ঠিক কি না? দরবেশ বাবার কি ঝাঁকি! অবৈধ আইন মন্ত্রী খুনি। কথা কন না কেন, ঠিক কি না? কত মানুষকে যে খুনের রায় দিয়েছে, আইন তৈরি করেছে। এই আইন মন্ত্রী আনিসুল হক, এই আইন মন্ত্রীকে এই অবৈধ খুনি আল্লামা সাঈদীর হত্যাকারী। কথা কন না কেন, ঠিক কি না? আল্লামা সাঈদীর হত্যাকারী এই আনিসুল হক, তাকে আজকে ট্রাইব্যুনালে উঠাইছিল, আদালতে উঠাইছিল। আলেমদেরকে যখন আদালতে উঠাইছে তখন কত মানুষ যে কেঁদেছে, কত পুলিশ যে কেঁদেছে। কত আলেমদেরকে উঠানোর পর সুন্দর করে দেখবেন সালাম দিয়েছে, হুজুর দোয়া করবেন। অনেক পুলিশ বলেছে হুজুর আমাদেরকে মাফ করে দিবেন। আর এই বেঈমানদেরকে উঠাইছে যখন, আজকে আদালত চত্বরে এমন মার শুরু করছে এই আনিসুল হককে, যে এমন মার শুরু করছে পুলিশ তাকে নিয়ে বাঁচানোর জন্য দৌড়ায় হুঁশ পাচ্ছে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ তাদের আমল নামার রেকর্ড এখন শুরু হয়েছে। তোমরা যত কুকর্ম করেছো তার এখন বিচার হচ্ছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ।
আল্লাহর শাস্তি শুরু হয়েছে। এই জন্য কেউ খারাপ ভালো কোনো আমল করে কেউ পিছপা হতে পারবে না, তার বিচার হবে হয় দুনিয়াতে না হয় আখিরাতে। কথা বলেন ঠিক কি না? আওয়াজ তুলে বলেন ঠিক কি না? যারা আলেমদেরকে যারা বিভিন্নভাবে নির্যাতনের জন্য যারা চক্রান্ত করেছে তাদের কোনো ছাড় নাই, জনগণ তাদেরকে ছাড় দেবে, আইনও তাদেরকে ছাড়বে না।